আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনাকে স্বাগত। সুন্দরবন 12 জালগাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। রাত 8:37 বাজছে এখন। জালগাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ফতুল্লা ঘাট হয়ে, চাঁদপুর ঘাট হয়ে, চরমনা বরিশাল ঘাট ধরবে, তারপর দপ্তবিয়া নলছড়ি ঘাট ধরবে, সর্বশেষ জালকাঠি। আজকে দেখাবো বরিশাল রুটে কুয়াকাটা 2 ও কীর্তনখোলা 10, যেহেতু আজকে তাদের ট্রিপ। এই দুটি নৌযানে কেমন যাত্রী হয়েছে, এই দুটি নৌযানে কেমন যাত্রী সেটা দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওদের সাথে থাকবেন। আজকে রোজ রবিবার 8ই ডিসেম্বর, মানে ডেট ও দিন বলার কারণ হচ্ছে কারণ ভিডিও সব সময় সাথে সাথে সাদা হয় না, দু একদিন দেরি হয়। সেই কারণেই ডেট তারিখটা বলে দিই, মানে কীবার দিন ভিডিও করছি সেটা বলে দিচ্ছি। প্রথম ট্রিপ আছে কুয়াকাটা 2, এখন কুয়াকাটা 2-এ যাবো। 8:38 বাজছে, আরও প্রায় আধা ঘন্টার উপরে বেশি সময় আছে। তো দেখে আসি স্কুলার ডেক, ফ্রন্ট ব্রেক, লাইট ফোন, নিচতলার ডেক কুয়াকাটার 2-এর। পাইলিং বেশি কুয়াকাটা 2-এ। কার্পেটের মতো চাদর বিছানো ডেক যাত্রীদের জন্য, যেহেতু শীতকাল। বেশ ভালোই মোটা দেখা যাচ্ছে। পিছনে বেশ মালামাল হয়েছে, ফার্নিচার, আসবাবপত্র। সিঁড়ির নিচে চিপ, জুস, চা, কফির দোকান। তাছাড়া দোতলায় বা তিনতলায় ক্যান্টিন পাবেন। ইঞ্জিন রুমের সাথে বাইক রাখা আছে। এটা সম্ভবত জেনারেটর, সঠিক জানা নেই, জেনারেটর হবে। আর ইঞ্জিন রুম, ইঞ্জিন, এটা হয়তো গিয়ার বক্স, সঠিক জানি না। যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। ইঞ্জিন, দুপাশে দুটি ইঞ্জিন। আর এটা হচ্ছে তেলের ট্যাঙ্কি। আর বাবুচিখানা, এখানে রান্না বান্না করা হয়। আর এটা হচ্ছে হোটেল, ডেক ও কেবিন যাত্রীদের জন্য খাওয়া দাওয়ার। কেবিন যাত্রীরা চাইলে অর্ডার দিতে পারেন, কেবিন বয় দিয়ে যাবে। আর এটা হচ্ছে রান্নাঘর, ছোট্ট একটি রুমে রান্না করে। মাছ দেখা যাচ্ছে আরও প্রায় 6-7 আইটেমের মাছ পাওয়া যায়, ভর্তা পাওয়া যায়, ডাল চচ্চড়ি। এখন দোতলায় যাব, দেখবো দোতলায় কি পরিমাণ যাত্রী হয়েছে কুয়াকাটা 2-এর। লঞ্চের আন্ডারগ্রাউন্ডে কিন্তু অনেক মালামাল রাখা হয়, পরে এগুলো ঢেকে ফেলা হয়। মালামালের জন্য খোলা হয়েছিল। এখন দোতলায় যাব। এটা হচ্ছে দোতলা যাওয়ার সিঁড়ি। ভিডিওতে অনেক মেয়ে উঠে যায়, কারণ এই মেয়ে উঠলে অনেক সমস্যা, মানে হয়তো তারা ভাবে যে তাদের ভিডিও করতেছি। দ্বিতীয়তলার ডেক, দ্বিতীয়তলার ডেক হিসাবে প্রায় ফাঁকা দেখা যাচ্ছে। কেবিন যাত্রী হয় বেশি অবশ্য, যেহেতু শীতকাল। সিঙ্গেল কেবিন 1000, ডাবল কেবিন 2000 টাকা। পিছনে এগুলো হচ্ছে স্টাফ কেবিন। আর ওয়াশরুম আছে, ওজুখানা আছে পিছনে। এখন যাবো কীর্তনখোলা 10-এ, দুই পাশে কীর্তনখোলা 10।
কীর্তনখোলা 10-এ দেখবো কেমন যাত্রী হলো, সাথেই থাকুন। এখন দেখাবো দ্বিতীয় দ্বীপে থাকা কীর্তনখোলা 10 লঞ্চে কেমন যাত্রী হলো। কীর্তনখোলা দ্বিতীয় দ্বীপ আসছে, এই লঞ্চটি কুয়াকাটা ছাড়া 10 মিনিট পর ছাড়বে অবশ্য। দুই পাশে 2টি গেট আর মাঝখানে একটি গেট আছে তৃতীয় তলা যাওয়ার জন্য। বরিশাল রুটের মোটা লঞ্চ, মানে ক্যামেরা তো আড়ে না। আমার কাছে মনে হয় সুন্দরবন 16 থেকেও মোটা এরকম লাগে। আপনারা যারা কীর্তনখোলা 10-এ আসবেন দেখবেন, তাইলে বুঝতে পারবেন যে কেমন পরিমাণ মোটা। নিচতলা ডেক, কি মনে হয় আপনাদের কুয়াকাটা দিয়ে যাত্রী বেশি না কীর্তনখোলা যাত্রী বেশি? অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তীতে কোন রুটের লঞ্চের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, সম্ভব হলে শেয়ার করে দেবেন। প্রতিটি লঞ্চে দোতলায় বা 3 তলায় নামাজের ব্যবস্থা থাকে। হ্যাঁ, সিঁড়ির নিচে চা কফির দোকান, চিপস জুসের দোকান থাকে। তার পাশাপাশি দোতলায় 3 তলায় ক্যান্টিনও থাকে। মালামাল রয়েছে কিছু। পাওয়ার হাউস বরিশাল রুটের সামনে বাবুচিখানা, রান্নাবান্না চলতেছে। বিগ 3200 হর্স পাওয়ারের ইঞ্জিন। দেখতে পাচ্ছেন কি কত বড় ইঞ্জিন। এই দুই পাশে 2টা হচ্ছে তেলের ট্যাঙ্কি, এগুলোতে তেল থাকে। ধোয়া উঠে গেছে দিক দিয়ে। আর এগুলো হচ্ছে স্টাফ কেবিন, আর এটা হচ্ছে ক্যান্টিন। ইঞ্জিন রুমে যাত্রী প্রবেশ নিষেধ, রান্না বান্না চলতেছে। আর এটা হচ্ছে ক্যান্টিন কীর্তনখোলা 10-এ। তার পিছনে আছে ওয়াশরুম ডেক যাত্রীদের জন্য। এখন যাব দ্বিতীয় তলার ডেকে। পিছন সাইড পুরোটাই ফাঁকা। দ্বিতীয় তলায় গিয়ে দেখি কেমন যাত্রী হলো কীর্তনখোলা 10 লঞ্চে। যাত্রী যদি ভালো হয় তাহলে সবারই ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমরা চাই যেন বরিশাল রুটে যাত্রী ফিরুক, কেবিন সিন্ডিকেট না করুক। বেশ চওড়া সিঁড়ি দোতলা ওঠার। দ্বিতীয় তলার ডেক। দ্বিতীয় তলার ডেকের পিছন দিক দেওয়া খালি দেখা যাচ্ছে। দ্বিতীয় তলার ডেক যাত্রীদের জন্য পিছনে ওয়াশরুম আছে। এটা হচ্ছে ওয়াশরুম। কীর্তনখোলা 10-এর দ্বিতীয় তলার ডেক। এই ছিল আজকের মতো ভিডিও। আবার আগামীকাল মানে অন্য রুটের লঞ্চের ভিডিও নিয়ে হাজির হবো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।